ও প্রিয় মহিলা মা ও বোনেরা, আজ বুধবার পবিত্র মাহে রমজানের প্রথম তারাবি। আজ যদি চাঁদ দেখা যায়, আজ থেকেই তারাবি নামাজ আদায় করবেন। আপনি বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ কিভাবে আদায় করবেন, একদম সহজ নিয়মটা আজ আমি আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ। তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন, কোনো অসুবিধা নেই, বাংলা নিয়ত করেও তারাবি নামাজ পড়তে পারবেন। আর তারাবি নামাজে 4 রাকাত পরপর যে একটি দোয়া আছে, দোয়াটা পড়া হয়, সে দোয়াটি যদি আপনি না জেনে থাকেন তাহলেও কোনো অসুবিধা নেই। অন্য একটি ছোট দোয়া আছে, সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আর তারাবি নামাজ শেষে মুনাজাতের দোয়াটি যদি আপনি না পারেন তাহলেও সমস্যা নেই, একদম সহজ একটি দোয়া আছে, ওই দোয়াটি মোনাজাতের মধ্যে পড়লে আপনার মোনাজাতটি হয়ে যাবে ইনশাআল্লাহ। এক কথায়, এই রমজান মাসে আপনি বাসা বাড়িতে একা একা কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ পড়বেন, আমি পুরো নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব, শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যদি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, শোনেন, তাহলে একদম সহজেই বাসা বাড়িতে ইশারের নামাজ, তারাবি নামাজ ও বিতরের নামাজ আদায় করতে পারবেন। তখন আর অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না রমজান মাসে তারাবি নামাজ কিভাবে পড়বেন। কারণ আমি সর্বপ্রথমে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব তারাবি নামাজ কিভাবে পড়বেন এবং তারাবি নামাজের বিষয়গুলো। তারপর আমি নিজে 2 রাকাত তারাবি নামাজ একেবারে সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব, বলে দেব আপনারা কিভাবে বাসা বাড়িতে আদায় করবেন। ঠিক এই 2 রাকাতের মতোই আপনারা 20 রাকাত তারাবি নামাজ একা একা পড়তে পারবেন, অন্য কাউকে আর তারাবি নামাজ নিয়ে জিজ্ঞেস করতে হবে না। এই জন্য আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় মহিলা মা বোনেরা, আমি একদম সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেব, এতে আপনাদের অনেক বেশি উপকার হবে। তাই মনোযোগ সহকারে দেখুন, শুনুন ও জানুন। মনে রাখবেন, রমজান মাস অনেক দামি একটি মাস, অনেক মূল্যবান একটি মাস। এই রমজান পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাস 2 মাস আগে থেকেই বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাদিসে এসেছে রজব এবং শাবান মাসে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার জন্য বলা হয়েছে। আমরা আমল করেছি অনেকেই ইনশাআল্লাহ। অর্থ হলো, হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রমজান মাস বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস। এটি একটি আপনার ভাগ্য পরিবর্তনের মাস, গুনাহ মাফের মাস। রমজান এসেছে মাগফিরাত নিয়ে, রমজান এসেছে রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে। নবীজি বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। তাই মনোযোগ সহকারে এই আলোচনাটি শুনুন। আজ আমরা জানব আপনারা কিভাবে একাই একাই বাসা বাড়িতে ইশারের নামাজ, তারাবি নামাজ ও বিতরের নামাজ আদায় করবেন। নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নিন। প্রিয় মহিলা মা বোনেরা, এই রমজান মাসে যখন ইশারের আজান হয়ে যাবে, তখন আপনি সর্বপ্রথমেই পবিত্রতা অর্জন করবেন, ভালো করে উজু করবেন। উজুর সময় উজুর যে 4টি ফরজ রয়েছে, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসেহ করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। এই অঙ্গগুলো যেন কোনো একটি পশম ফাঁকা না থাকে, পানি দ্বারা ভালো করে আপনি উজু করবেন। উজুর পরে একটি ছোট্ট আমল আছে, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। তা হলো কালিমাতুশ শাহাদা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করলে মৃত্যুর পর তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই আমলটি করার চেষ্টা করব। এখন আমি খুব সহজেই ইশারের নামাজের রাকাতগুলো আপনাদেরকে বলে দিতেছি। উজু করার পরে প্রথমে 4 রাকাত সুন্নতে জায়েদা পড়তে পারেন। এই নামাজ 4 রাকাত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। এরপর 4 রাকাত ফরজ নামাজ পড়বেন সুন্দরভাবে রুকু সিজদা করে। এরপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বেন। এরপর একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এখনই কিন্তু 3 রাকাত বেতরের নামাজ পড়বেন না, সাবধান। বেতরের নামাজ তারাবি নামাজের পরে পড়তে হয়, এটাই নিয়ম। সুতরাং ইশারে ফরজ ও সুন্নত শেষ করে আপনি দাঁড়াবেন তারাবি নামাজ পড়ার জন্য। তারাবি নামাজ শেষ করার পরেই বিতরের নামাজ আদায় করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, এটাই হলো নিয়ম। এবং তারাবি নামাজ কিভাবে আপনি পড়বেন নিয়মগুলো আপনাদেরকে শিখিয়ে দেব। ও প্রিয় মহিলা মা বোনেরা, আজকের ভিডিওতে আমরা তারাবি নামাজ নিয়ে এমন 15টি প্রশ্নের উত্তর দেব যা নারী পুরুষ সকলেই জানা জরুরি। এই 15টি প্রশ্নের উত্তর যদি আপনারা জেনে থাকেন তাহলে তারাবি নামাজ নিয়ে আপনার মনে আর কোনো কৌতূহল থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজ নিয়ে সকল কিছু বিষয় আপনি জানতে পারবেন, অন্য কাউকে আর জিজ্ঞাসা করতে হবে না। ভিডিও শেষ পর্যন্ত দেখলে তারাবি নামাজ নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ পড়া কি? উত্তর হলো, এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ, নফল নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুন্নত হওয়ার কারণে এটি আদায় করা অত্যন্ত সওয়াবের কাজ। 2 নম্বর প্রশ্ন, এ নামাজ পড়লে কি ফজিলত? উত্তর, অতীতের গুনাহ মাফ হওয়ার পাশাপাশি জামাতে পড়লে পুরো রাত ইবাদত করার সওয়াব পাওয়া যায়। এ হলো সংক্ষেপে তারাবি নামাজের ফজিলত। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, মহিলাদের প্রিয় মা বোনদের পিরিয়ড বা ঋতুস্রাব অবস্থায় কি তারাবি পড়া যাবে? উত্তর হলো না। পিরিয়ড চলাকালীন নামাজ ও রোজা ক্ষমা করা হয়েছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তবে এই সময় মুখে জিকির ও দোয়া করা যেতে পারে, যেমন আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো করতে পারেন, দরুদ শরীফ পাঠ করতে পারেন বেশি বেশি। 4 নম্বর প্রশ্ন, এ নামাজ কখন পড়তে হয়? তারাবি নামাজ মোট কত রাকাত? উত্তর হলো, ইশারের ফরজ ও সুন্নতের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত তারাবি নামাজ পড়া যায়, তবে বিতরের আগে পড়া উত্তম। তারাবি নামাজ মোট কত রাকাত? সহিহ সুন্নত ও সাহাবায়ে কেরামদের আমল অনুযায়ী তারাবি নামাজ 20 রাকাত। এটাই 4 মাযহাবের ইমামগণের ঐক্যমত, এর জন্য 20 রাকাতই আমরা পড়ব। 5 নম্বর প্রশ্ন হলো, 2 বা 4 রাকাত কম পড়লে বা একদিন না পড়লে কি গুনাহ হবে? উত্তর হলো, সুন্নতে মুআক্কাদা হওয়ার কারণে কোনো কারণে ছাড়া এটি ছেড়ে দেওয়া বা ইচ্ছাকৃতভাবে কম পড়া অনুচিত। এতে আপনি বিশাল সওয়াব থেকে বঞ্চিত হবেন, তবে আপনার রোজা হয়ে যাবে। তারাবি না পড়লে রোজা হবে না এমনটা মনে করবেন না, কিন্তু এত ফজিলতের নামাজ আমাদের কাছ থেকে যেন ছুটে না যায় সেদিকে অবশ্যই আমরা গুরুত্ব দেব ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন, এ নামাজ মহিলারা একা একা বাসা বাড়িতে পড়লে কি ফজিলত কম হবে? উত্তর হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের ঘরের ভিতরে নামাজ বাহিরের চেয়ে উত্তম। একা পড়লেও আপনি অতীতের সব গুনাহ আপনার ক্ষমা করা হবে এবং পুরুষদের সমপরিমাণ পুরুষরা যেরকম ফজিলত পাবে আপনারাও সেরকম ফজিলত পাবেন ইনশাআল্লাহ। পুরুষরা জামাতে পড়তে না পারলে কি করবে তারাবির নামাজ? উত্তর হলো, কোনো ওজোরের কারণে মসজিদে যেতে না পারলে একা একা বাসা বাড়িতে পড়ে নেবেন, নামাজ বাদ দিবেন না ইনশাআল্লাহ। 7 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন? উত্তর হলো, তারাবি নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই,
সূরা ফাতিহার পর আপনার মুখস্থ যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। নিয়ত কিভাবে করবেন? মনে মনে নিয়ত করবেন, আমি 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলেও নিয়তটি হয়ে যাবে। আর যদি তারাবি নামাজের আরবি নিয়ত শিখতে চান, 4 রাকাত পর পর দোয়াটি শিখতে চান, তারাবি নামাজে মোনাজাতটি শিখতে চান, আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে। আমি মস্ক করে শব্দে শব্দে বাংলা উচ্চারণ দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। আপনারা ওই ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ এই 3টি দোয়া সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। আমি নিজে মস্ক করে শিখিয়েছি, আপনার ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। 8 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? আমি একটু আগে বলেছিলাম যে মহিলারা তাদের বাইরের নামাজের চেয়ে ঘরের নামাজের ফজিলত বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবেন, কিন্তু বাড়ির ভিতরে যে জামাত করেন তাহলে পড়তে পারবেন, কিন্তু কোনো মহিলা ইমাম হতে পারবে না। এরকম বড় ভাই, বাবা, স্বামী, সন্তান যাদের সামনে দেখা করা যাবে এরকম মহরম পুরুষের সঙ্গে তার পিছনে দাঁড়িয়ে তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। 9 নম্বর প্রশ্ন, এ নামাজ কাজা পড়া যাবে কি না? অর্থাৎ আমি আজকে তারাবি নামাজ পড়তে পারলাম না, আগামীকাল পড়ব কাজা হিসাবে, এটা কি যাবে কি যাবে না? উত্তর হলো না, তারাবি নামাজের কোনো কাজা নেই। কোনো কারণে রাতে পড়তে না পারলে আর পরে পড়া যাবে না, এটা মনে রাখবেন। তাও যদি কেউ পড়ে তা নফল হিসেবে গণ্য হবে। 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা, 4টি সূরা, 2টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম কি? এই 10টি সূরা, 4টি সূরা, 2টি সূরা, 1টি সূরা দিয়ে তারাবি নামাজ কিভাবে পড়বেন, ভিডিওর শেষে আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম কারণটা আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। 11 নম্বর প্রশ্ন, তারাবির নামাজে 4 রাকাত পর পর কি দোয়া পড়তে হয়? তারাবির নামাজে সাধারণত 4 রাকাত পর পর বিশ্রাম নিয়ে যে দোয়াটি পড়া হয় তা হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এ দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব বিষয় নয়। এ দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি পরিচালিত দোয়া যা আমাদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। 4 রাকাত পরপর কিছু সময় বিশ্রাম নেওয়া, যাকে তারাবি বলা হয়, সুন্নাত। যদি এই দোয়া না জেনে থাকেন তবে অন্য কোনো দোয়া, তাসবিহ বা আল্লাহকে স্মরণ করা যেতে পারে। দোয়া না পারলে কি পড়বেন? আমি শুরুতে বলেছি, ছোট্ট কি দোয়া শিখিয়ে দেব। দোয়া না পারলে বা ভুলে গেলে চিন্তার কিছু নেই, আপনি চুপচাপ বসে থাকতে পারেন অথবা এই 4 রাকাত পর এই তাসবিহটি পড়তে পারেন। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, অথবা সরাসরি পরে রাকাত শুরু করতে পারেন। এই দোয়া না পারলে তারাবি নামাজ হবে না এমন ধারণা ভুল। দোয়ার বদলতে অন্য যে কোনো দোয়া বা তাসবিহ, জিকির, আজকার করা যেতে পারে। এখন 12 নম্বর প্রশ্ন হলো, তারাবি নামাজের শেষে মুনাজাতের দোয়াটি কি? সাধারণত আমরা এই দোয়াটি পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবি নামাজের প্রতি 4 রাকাত পর পর দোয়াটি সঙ্গে তারাবি বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই, তেমনিভাবে তারাবি নামাজের মুনাজাতের দোয়াটি না পারলেও আপনার নামাজ হয়ে যাবে, নামাজে কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। 13 নম্বর প্রশ্ন, কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে? সাধারণত 20 রাকাত শেষ করে একবার মোনাজাত দিলেই হবে, তবে কেউ 4 রাকাত পর পর মোনাজাত দিলেও সমস্যা নেই।
মুনাজাতে নির্দিষ্ট কোনো দোয়া জরুরি নয়, শুধু হাত তুলে চাইলেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের তালিকায় আরও 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যা আপনাদের জানা খুবই জরুরি। তা হলো 14 নম্বরে, দ্রুত নামাজ পড়লে তা কি কবুল হবে? যেহেতু তারাবির নামাজ, অনেকেই মনে করে অনেক নামাজ পড়তে হবে, দ্রুত পড়ব আমি। উত্তর হলো, নামাজে স্থিরতা বজায় রাখা জরুরি। তাড়াহুড়া করা আমল আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, এই জন্য তাড়াহুড়া করব না, আমরা স্থিরভাবে নামাজ আদায় করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব ইনশাআল্লাহ। সর্বশেষ 15 নম্বর প্রশ্ন হলো, বিতরে নামাজ কখন পড়ব? তারাবির নামাজের আগে পড়ব না পরে পড়ব? উত্তর হলো, তারাবির নামাজ শেষ করে তারপর বিতরে নামাজ পড়া উত্তম, এটাই নিয়ম। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা 2 রাকাত তারাবির নামাজ বাসা বাড়িতে কিভাবে আদায় করবেন, আমি একেবারে ইশারের নামাজ থেকে শুরু করে তারাবির নামাজ শেষ পর্যন্ত, বেতের পর্যন্ত আপনাদেরকে বলে দেব। খুব মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে আপনি পেয়ে যাবেন। কি জন্য? তারাবির নামাজে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। অন্য অন্য সময় যেভাবে নামাজ পড়েন ঠিক তেমনিভাবে আপনারা সকলেই জানেন, আমি জানি, কিন্তু আপনাদেরকে শুধু স্মরণ করে দিতে চাই কিভাবে বাসা বাড়িতে পড়বেন। তা হলো, ইশারের আজান হয়ে গেলে আপনি প্রথমে উজু করে এসে কালিমাতুশ শাহাদা পাঠ করবেন, তারপর সুন্নতে জায়দা পড়লে পড়বেন, না পড়লে কোনো ক্ষতি নেই। তারপর 4 রাকাত ইশারে ফরজ নামাজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, তারপর তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। প্রথমে বলে নেই, আপনি যদি সূরা ফাতিহার পর একটি সূরা জানেন, প্রত্যেক রাকাতে একটি সূরাই পড়বেন সূরা ফাতিহার পর, তাহলে 2 রাকাতেই একটি সূরাই পড়লেন, কোনো সমস্যা নেই, আপনার নামাজ হয়ে যাবে। 2টি সূরা জানেন, প্রথম রাকাতে একটি পড়বেন, দ্বিতীয় রাকাতে আরেকটি পড়বেন, এবার 2 রাকাত করে 20 রাকাত নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। 4টি সূরা জানেন, প্রথমে একটি সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে আরেকটি পড়বেন, 2টি দিয়ে 2 রাকাত হলো, আবার 2টি দিয়ে 2 রাকাত, এইভাবে 4 রাকাত হয়ে গেল, আবার 4 রাকাত, আবার 4 রাকাত, এভাবে 20 রাকাত পড়বেন। কিন্তু যেহেতু পবিত্র মাহে রমজান মাস, কোরআন নাজিলের মাস, আমরা সকলেই কোরআন শরীফ সহি শুদ্ধ শেখার চেষ্টা করব। কমপক্ষে নামাজে মাসাইলগুলো, রুকুত তাসবিহ, সিজদাত তাসবিহ, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা এবং সূরাগুলো আমার মস্ক করে শেখার চেষ্টা করব, সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোথায় ছিলাম? যে আপনি তারাবির নামাজে দাঁড়িয়ে যাবেন, নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার, অথবা আরবি নিয়ত করতে পারেন। নিয়তের পর আপনি হাত বাঁধার পর সানা পাঠ করবেন, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, তারপর সূরা ফাতিহা সম্পূর্ণটা পাঠ করবেন, শেষে আমিন বলে বিসমিল্লাহ আবার পাঠ করে আপনি অন্য একটি সূরা পাঠ করবেন। আপনি যা পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। পাঠ করার পর আল্লাহু আকবার বলে সুন্দর করে রুকুতে যাবেন। রুকুত তাসবিহগুলো সুন্দর করে পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুত তাসবিহ থেকে, সিজদার তাসবিহ থেকে নামাজের সকল দোয়াগুলো এমনিভাবে পাঠ করবেন নিজে কান পর্যন্ত যেন আওয়াজ আসে। তারপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সুজাহে দাঁড়াবেন। এখানে সুজাহে দাঁড়ানো হলো ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সুজাহে না দাঁড়ায় জেনে শুনে, তাহলে তার নামাজটি হবে না। আবার যদি কেউ সুজাহে না দাঁড়ায়, রুকু শেষ করে সিজদা যা মনে হয় যে আমার তো ওয়াজিব ছুটে গেল, সুজাহে দাঁড়ায়নি, তাহলে সাহু সিজদা দিলে তার নামাজটি হয়ে যাবে, মনে রাখবেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদা গিয়ে সিজদার তাজি পাঠ করবেন সুন্দরভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার কমপক্ষে। তারপর আল্লাহু আকবার বলে সোজা বসবেন। এখানে প্রথম সিজদা দিয়ে সোজায় বসা হলো ওয়াজিব। কেউ যদি সোজায় না বসে, ওর এরকম রুকুতে সোজায় দাঁড়ানো যেরকম ওয়াজিব, প্রথম সিজদা দিয়ে সোজায় বসা তেমনি হবে ওয়াজিব। অবশ্যই আমরা এদিকে খেয়াল রাখবো। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে যাব, গিয়ে সিজদার তাসবিহ 3 বার পাঠ করব। পাঠ করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে বিসমিল্লাহ শুরুতে পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করে আমিন বলে আবার বিসমিল্লাহ পাঠ করে, আবার যদি একটি সূরা জানেন ওই সূরাটি পড়বেন, যদি আরেকটি সূরা জানেন আরেকটি পড়বেন, পরে আবার আগের মতো রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে তারপর তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি এটা পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে, দোয়ায়ে মাসুরা পাঠ করে আপনি সালামের মাধ্যমে
2 রাকাত নামাজ শেষ করবেন। এই সেম নিয়মেই 2 রাকাত করে 4 রাকাতের পর একটু বিশ্রাম নিয়ে যদি দোয়াটি পারেন পড়বেন, নাহলে সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি পাঠ করবেন, সুবহান আল্লাহ পাঠ করবেন। 20 রাকাত নামাজ শেষ করে তারপর মোনাজাত ধরে আপনার ইচ্ছা মতো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তারপর 3 রাকাত বেতরের নামাজ পড়বেন। অনেকেই বেতরের নামাজে দোয়ায় কুনুত জানে না। প্রিয় মহিলা মা বোনেরা, দোয়ায় কুনুতের জায়গায় অন্য ছোট্ট একটি দোয়া আছে, ওই দোয়াটি পড়লেই আপনার বেতের নামাজ হয়ে যাবে। যদি বেতের নামাজ শিখতে চান, দোয়া কুনুতের জায়গায় কোন দোয়াটি পাঠ করলে এরকম বেতের নামাজটি সহিশুদ্ধ হবে, যে শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলো আমি সাজিয়েছি, তা বাদে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনি একটু উপকার হয় আপনার, আপনি অল্প কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। লাইক করার কারণে ভিডিওটি প্রচার হয়ে যাবে, সকলে শিখতে পারবে। কমেন্টে আমিন লেখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে পরবর্তী তারাবি নামাজ, রমজানের আমল, রোজা আমল, রোজা ভঙ্গের কারণ যাবতীয় ভিডিওগুলো আমি আপলোড দিলে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আপনি দেখে দেখে সহি শুদ্ধভাবে এই আমলগুলো করতে পারবেন। আল্লাহ তাআলা আমার সবাইকে যেন পবিত্র মাহে রমজানে রোজা, তারাবি নামাজ, কোরআন তেলাওয়াত সমস্ত আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় মহিলা মা বোনেরা, প্রিয় দর্শক শ্রোতা, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। যারা শেয়ার করে দিবে তাদেরকে আল্লাহ তাআলা তাদের শেয়ারের মাধ্যমে যারা এই আমল করবে তাকেও সমপরিমাণ সওয়াব দিবে, কিন্তু যে আমল করবে তার কোনো সওয়াবের কমতি হবে না। এই জন্য শেয়ার করতে ভুলবে না, অন্যরা যাতে শিখতে পারে।